আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও, আশা করছি কন্টিনিউ করবেন। তাই যে এখন হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম বিছানা থেকে বালিশ কভারগুলোকে খুলে নিলাম বালিশ থেকে, এবং বিছানা চাদরটাকে একটু চেঞ্জ করে নিব। চাদরগুলো এবং বালিশের কভারগুলোকে আজকে হচ্ছে কেচে দিব। তো এই যে দেখছেন, অন্য আরেকটা বিছানা চাদরকে বিছিয়ে নিয়েছি। তো কেমন লাগছে বলেন আপনারা। তো বালিশের কভারগুলো এখনও লাগানো হয়নি, তো কেচে নিয়ে আসবো, তারপরে হচ্ছে বালিশের কভারগুলো লাগাবো। তো আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। এখন বালিশের কাপড়গুলো আরগুলো বাকি কাপড়গুলো কেচে মেলে দিয়ে এসেছি। তারপরে হচ্ছে এই যে আমি চা বানিয়ে নিয়েছি, দিয়ে চা খাচ্ছি। তো এখন হচ্ছে আমি চাটা খেয়ে নিচ্ছিলাম। তারপরে এখন হচ্ছে এই যে দেখছেন রান্নাবান্নার কাজে চলে এসেছি। তো এই যে দেখছেন, এখানে হচ্ছে আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করব। তো হাঁসের মাংসটা হচ্ছে এখনও পরিষ্কার করা হয়নি। তো এই যে দেখছেন, হাঁসের মাংসটা হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে বেছে আর করে কেটে দিয়েছে। আমি ওসব কাজ পারি না আর কি। তো আমার শাশুড়ি মা হচ্ছে হাঁসটাকে পরিষ্কার করে তারপরে কেটে আমাকে দিয়েছে। তো আমি অর্ধেক নিয়েছি আর আমার শাশুড়ি মাকে অর্ধেক দিয়েছি। আর এই যে দেখছেন, আমার হাঁসের পেটে কতগুলো ডিম ভরা ছিল। তো হাঁসটা ডিম পাড়ছিল, তো বেচারি তো শিয়ালে ধরেছিল আর কি, সেই কারণে হচ্ছে জবাই করে দিয়েছি। তো ছোটো ছোটো প্রচণ্ড ডিম ছিল, সেগুলোকে আমি ফেলে দিয়েছি এবং এই মোটা দুটোকে নিয়েছি। আর এই যে এইগুলো হচ্ছে টাটকা সতেজ মাছ। তো দেখুন কি সুন্দর লাগছে মাছগুলোকে। তো এগুলো হচ্ছে ধরে আনা মাছ। তো আমার শ্বশুরমশাই ধরে নিয়েছিল, তো আমাকে কিছুটা দিয়েছে। তো এগুলোকে হচ্ছে আমি ভাজি করে নিব, রান্না করব না। তো এই যে এখন হচ্ছে আমি খুব ভালোভাবে মাছগুলোকে এবং হাঁসের মাংসগুলোকে খুব সুন্দরভাবে আমি হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে রান্না বান্নার পালা। তো এই যে দেখছেন কি দারুণ এখন পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি। তো আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন যে সমস্ত গুঁড়ো মশলা লাগে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিব। তো আমি যেহেতু এলাচের গন্ধটা সেরকম তরকারিতে নিতে পারি না, সেরকম হিজিবিজি মশলা আমি খেতে পারি না আর কি। একদম সিম্পল সাধারণভাবে আমি রান্না করি। তো এই যে আমি দুটো তেজপাতা দিয়েছি শুধু, এবং হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, এবং জিরে বাটা, জিরে গোলমরিচ, যে এটা হচ্ছে আদা রসুনের একসঙ্গে বাটা, আদা রসুন বাটা। তারপর হচ্ছে পরিমাণ মতো জিরে গোলমরিচ বাটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমি রান্না করে নিব। তো এর সঙ্গে আমি 4-5টা কাঁচা লঙ্কাও এড করেছিলাম, সেটা হচ্ছে দেখানো হয়নি, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে আমি সিম্পলভাবে রান্না করি, তো অসাধারণ স্বাদ হয়। কারণ আমি যেহেতু হিজিবিজি মশলা খেতে পারি না, ও সমস্ত সেন্ট আমি নিতে পারি না, তো আমি সিম্পলভাবে রান্না করি। তো এই যে এখন হচ্ছে আমি রান্নাটা করে নিব। আর এই যে দেখছেন মাছগুলোকে এখন হচ্ছে আমি রান্না করে নিব। তাই যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে ভালোভাবে এই যে মিক্স করে ভেজে নিব। তো আমি হচ্ছে ভাত এবং হাঁসের মাংসটা হচ্ছে চুলায় রান্না করেছি। আর এই যে মাছগুলোকে হচ্ছে আমি এখন গ্যাসের চুলায় ভেজে নিব। এই যে গরম, প্রচণ্ড গরমের কারণে কিছু ভাল লাগছে না চুলায় রান্না করতে, তো একদম ভাল লাগছে না, অসহ্যকর লাগছে। তবুও কোনো উপায় নেই, কি আর করার, সংসারে তো কাজ করতেই হবে। যেহেতু আমার বড় সিলিন্ডার গ্যাস নেই, তো এইটুকু গ্যাস এর মধ্যে তো সারাদিনটা রান্নাবান্না করা যায় না। তো ভাতটা এবং হাঁসের মাংসটা কোনোরকম আমি চুলায় রান্না করে নিয়েছি। তারপরে এখন হচ্ছে আমি এই যে ছোটো ছোটো পুঁটি মাছগুলোকে হচ্ছে আমি গ্যাসে ভেজে নিলাম। তো যে আমি খুব সুন্দরভাবে কটমটি করে আর কি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমার ভাজা হয়েছে। তো গ্যাসের চুলা অফ করে এখন হচ্ছে আমি তেল থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর ভাজা হয়েছিল, একদম লাল লাল করে ভেজে নিয়েছি।
তো খেতে তো এইভাবে করে ভেজে খেতে বেশি ভালো লাগে আমাকে রান্না করা থেকে। তো এই যে এখন হচ্ছে আমার রান্নাগুলো সব একদম হয়ে গিয়েছে। তো এই যে দেখছেন হাঁসের মাংসটা আমি কি সুন্দর করে রান্না করে নিয়েছি, দেখুন কালারটা কি দারুণ এসছে। তো দুর্দান্ত রান্না হয়েছিল, খেতে ভীষণই ভালো হয়েছিল। তো অনেক সময় সিম্পলভাবে রান্না করলেও খেতে অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।